লাল বাস পর্ব ২। রাত তখন ঠিক ১২টা। শহরের ব্যস্ততা ফিকে হয়ে গেছে, রাস্তাঘাট শুনশান। ধোঁয়াটে বাতাসে ভেসে বেড়াচ্ছে এক অজানা শীতলতা। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা একমাত্র লোকটি রাকিব। প্রতিদিনের মতোই সে অফিস শেষ করে বাসের অপেক্ষায়। আপনাদের কাছে আমি নিত্য নতুন গল্প নিয়ে আসছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ইতি আপনাদের বুট এফএমওয়াদেআই। গল্প শুরু। দূর থেকে হেডলাইটের আলো ফুটে উঠল। লাল রঙের পুরনো সেই বাসটি ধীরে ধীরে এসে থামল। আজও বাসটা প্রায় ফাঁকা। শুধু সামনে ড্রাইভার আর কন্ডাক্টর বসে আছে। রাকিব একটু দ্বিধান্বিত হল, কিন্তু আর কোনো বাস নেই। নিরুপায় হয়ে সে উঠে বসল। কন্ডাক্টর তার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকাল। মুখে যেন এক রহস্যময়ী হাসি। কোথায় যাবেন, ভাই? মিরপুর ১০। কন্ডাক্টর কিছু না বলে টিকিট কেটে দিল। বাস চলতে শুরু করল ধীর গতিতে। রাকিব জানালার দিকে তাকিয়ে রইল। কিন্তু কয়েক মিনিট পর সে কিছু অস্বাভাবিক লক্ষ্য করল। রাস্তার লাইটগুলো ঝাপসা হয়ে আসছে, আশপাশের পরিবেশ কেমন যেন অদ্ভুত দেখাচ্ছে। রাস্তাগুলো যেন বদলে যাচ্ছে, পরিচিত মোড়গুলো আর দেখা যাচ্ছে না। রাকিবের বুকের ভেতর কেমন যেন অস্বস্তি অনুভূত হল। সে হাত ঘড়ির দিকে তাকালো, দুপুর ১২টা বেজে ২০ মিনিট। কিন্তু অবাক করার বিষয়, সময় আর বাড়ছে না। কিছুক্ষণ পর সে জানালায় নিজের প্রতিবিম্ব দেখতে পেল। কিন্তু তার পেছনে একটা অবয়ব। ধোঁয়াটে শরীর, গভীর কালো চোখের গর্ত। গায়ের লোম দাঁড়িয়ে গেল রাকিবের। দ্রুত পেছনে ফিরে তাকালো, কিন্তু কিছুই নেই। নেমে যাও, এখনই। ফিসফিসিয়ে কানে এলো কারো কণ্ঠস্বর। রাকিব দ্রুত উঠে দাঁড়াল। কিন্তু তার পা যেন ভারী হয়ে গেছে, শরীর নড়াচড়া করতে পারছে না। হঠাৎ করেই বাসের সমস্ত লাইট নিভে গেল। পুরো বাস অন্ধকারে ডুবে গেল। সামনের দিক থেকে আসতে লাগলো এক অদ্ভুত শোষো আওয়াজ, যেন কেউ নিঃশ্বাস ফেলছে খুব ধীরে। বাসের ড্রাইভার পেছনে ফিরে রাকিবের দিকে তাকাল। সেই চেহারা, মানুষ নয়। ফাঁপা চোখ, রক্তমাখা দাঁত বের করা এক বিভীষিকাম মুখ। এই বাসে একবার উঠলে আর নামা যায় না। রাকিবের চিৎকার করার শক্তিটুকুও রইল না। তার সামনে ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে এল। বাস ছুটে চলল এক অজানা গন্তব্যের দিকে। শেষ।